আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সন্দেহপ্রবণ নারী। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি যা শুধু ধ্বংসই ডেকে আনে। সন্দেহপ্রবণ ব্যক্তি নিজের সাথে সাথে অন্যেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দুর্ভাগ্যজনকভাবে কিছু নারী মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধিতে আক্রান্ত। স্বামীর ওপর নজরদারি করা স্ত্রীর স্বভাবজাত বৈশিষ্ট্য। তবে সন্দেহ যখন অবিশ্বাসে পরিণত হয় তখন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যায়। কেননা সন্দেহপ্রবণ স্ত্রী ধরেই নেয় যে তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে ধরেই নেয় তার স্বামী তার অজান্তেই অন্য কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। সে তাকে যে কোনো মহিলার সাথেই, এমনকি সহকর্মীর সাথেও সম্পর্ক আছে বলে সন্দেহ করতে শুরু করে। সে সম্পূর্ণরূপে তার স্বামীর ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। রাত করে বাড়ি ফেরা অথবা অন্য কোনো নারীর সাথে কথা বলতে দেখলেই সন্দেহের মাত্রা তীব্র হয়, এমনকি তা চরম অবিশ্বাসে পরিণত হয়। উদাহরণস্বরূপ, সে যদি কোনো বিধবা এবং বিধবার সন্তানকে সাহায্য করে থাকে, তবে তার স্ত্রী ভাবতে শুরু করে এর পিছনেও অন্য কারণ আছে। হয়তোবা সে ওই বিধবার প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব করছে, অথচ এই কাজটি শুধুমাত্রই মানবতার খাতিরে করা। শুধু তাই নয়, অন্য কোনো মহিলা যদি তার স্বামীকে সুদর্শন বলে অথবা তার আচরণের প্রশংসা করে, তাতেও তার স্ত্রীর ধারণা হয় তার স্বামী ওই মহিলার প্রতি আকর্ষিত। এমনকি তার গাড়িতেও যদি অন্য কোনো নারীর চুল পাওয়া যায়, তাতেও তার স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে অন্য কোনো নারী আছে। এ জাতীয় চিন্তাভাবনা এবং অহেতুক বিষয়সমূহ এ ধরনের সন্দেহপ্রবণ স্ত্রীদের আরও বেশি রাগিয়ে দেয়। তাদের স্বামীর প্রতি সন্দেহ বাড়িয়ে দেয়। দিন রাত তারা এই ব্যাপারে চিন্তা করতে থাকে। শুধু তাই নয়, এই ধরনের সন্দেহপ্রবণ স্ত্রীরা তাদের বন্ধুবান্ধব এবং নিকটস্থ আত্মীয় স্বজনদের কাছে স্বামী সম্পর্কে বলে বেড়ায়, তাকে প্রতারক বলে সম্বোধন করে। তাদের ভিতরে সন্দেহ নামের যে বীজ বপন করা হয়ে যায়, তা তারা এভাবে অন্যদের নিকট উপস্থাপন করে। আর সে সকল আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সহানুভূতি প্রদর্শনের নাম করে অন্যান্য প্রতারক স্বামীদের উদাহরণ প্রদর্শন করে। তারা তাদের সম্পর্কের পতন চায়। ঝগড়া বিবাদ চলতেই থাকে। এতে করে যা হয়, স্ত্রী তার পরিবারের প্রতি উদাসীন হয়ে যায়। স্বামী এবং সন্তানের প্রতি নিজের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে। এমনকি নিজের পৈতৃক বাড়িতে চলে যায়। সে তার স্বামীকে নিয়মিত পর্যবেক্ষণ করতে শুরু করে। এমনকি তার পকেটও খোঁজে, তার দাপ্তরিক চিঠিপত্র পড়তে শুরু করে এবং ছোট ছোট সকল বিষয়ের ব্যাখ্যা খুঁজতে থাকে। আর এই সব কিছুই করে অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে। এ ধরনের ব্যবহারের মাধ্যমে সে তার পরিবারের সুখ শান্তি নষ্ট করে, সংসারকে নরকে পরিণত করে, অনেকটা জাহান্নাম বানিয়ে ফেলে, যে জাহান্নামের আগুনে সে নিজেও জ্বলতে থাকে। এত কিছুর পর যদি তার স্বামী তার নিজের পক্ষে কোনো প্রমাণ নিয়ে আসে বা তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, এতেও তার স্ত্রী রেগে যায়। এমনকি তার স্বামীর কান্নাও তার মনকে নরম করতে পারে না। কোনো কিছুতেই সে সন্তুষ্ট হয় না। এই উদাহরণগুলো জেনে রাখা অবশ্যই জরুরি হবে। একজন মহিলা একটি পারিবারিক আদালতে বলেছিল, আশ্চর্য হওয়ার কিছুই নেই যদি আমি আমার বিয়ের 12 বছর পর 3 সন্তান সহ আমার স্বামীর কাছ থেকে পৃথক হতে চাই। এখানে এতটা আশ্চর্য হবার কিছুই নেই যে কেন আমি এমনটা করতে চাচ্ছি। কারণ আমি জানি আমার স্বামী আমার প্রতি সৎ নয়। কিছুদিন আগেও আমি তাকে একটি মহিলার সাথে হাঁটতে দেখেছি। আমি ভাগ্যকুণ্ডলী বিশ্বাস করি। আমি একটি সাপ্তাহিক ম্যাগাজিন পড়ি। সেখানে এর পাতায় প্রতি সপ্তাহে আমার স্বামীর ভাগ্যকুণ্ডলী দেখি। ওই ভাগ্যকুণ্ডলী অনুযায়ী আমার স্বামী ঠিক ওই নারীর সাথেই খুশি হবে যে কিনা জুন মাসে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি তো ফেব্রুয়ারিতে জন্মেছি। সুতরাং স্পষ্টত তার ভালো থাকা আমার সাথে নয়, সে আমার সাথে সুখী নয়। তাছাড়া শুরুর দিকে সে আমাকে যতটা ভালোবাসত, এখন ততটা ভালোবাসে না। সে এখন ঠিক আগের মতো আমায় কাছে টানে না। আমি এসব কিছু অনুভব করতে পারি। সব শুনে মহিলার স্বামী বলল, কেউ কি বলবেন আমি কি করতে পারি? ঠিক কি করলে আমার স্ত্রীর বিশ্বাসযোগ্য হতে পারি? আমার মনে হয় ওই সাপ্তাহিক ম্যাগাজিনের পাঠক যারা আছেন সবাই আমার স্ত্রীর মতো। সে ম্যাগাজিনটি ভুল, সব মিথ্যা। এখানে সত্য কিছুই নেই। বিশ্বাস করুন, এই ম্যাগাজিন আমার এবং আমার বাচ্চার জীবন, আমাদের সংসার সবকিছু ধ্বংসের মুখে নিয়ে এসেছে। ওই ম্যাগাজিনের কুণ্ডলী পাতা বলে আমার হাতে বেশ কিছু টাকা আসবে। ঠিক তারপরে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করবে টাকা দিয়ে আমি কি করেছি। অথচ আমার হাতে আগামী কয়েকদিনের মধ্যে টাকা আসার কোনো কারণ বা উপায় নেই। এমনও হতে পারে হয়তো কুণ্ডলিতে দেখাবে যে আমি কোনো চিঠি পাবো। তারপর তো আমাকে একমাত্র আল্লাহই বাঁচাবেন এ মিথ্যা সন্দেহ থেকে। এর চেয়ে বরং আমরা আলাদাই হয়ে যাই। এতে করে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাব। আর আমার স্ত্রী কোনো যৌক্তিক কারণ দেখাচ্ছে না, এর চেয়ে বরং আমার আলাদাই হয়ে যাই।
এর চেয়ে বরং আমরা আলাদাই হয়ে যাই। এক লোক কোর্টে বলেছিল, একবার আমি একা এক পার্টি শেষে ঘরে ফিরছিলাম। এমন সময় আমার কলিগ আর তার ওয়াইফ আমাকে বলল তাদেরকে লিফট দিতে। আমি লিফট দিলাম। তারপরই আমার বউ তার বাপের বাড়ি যেতে চাইল। বলল তাকে তার বাপের বাড়ি নামিয়ে দিতে। আমি যথারীতি তাকে গাড়িতে উঠিয়ে ড্রাইভ শুরু করলাম। আমার স্ত্রী তখন দেখল একটা মেয়ের চুল গাড়ির সিটে। স্ত্রী তৎক্ষণাৎ চুলটা নিয়ে আমায় জিজ্ঞেস করলো চুলটা কোত্থেকে এসেছে। আমি ভয়ে ভীত হয়ে পড়েছিলাম, তাই বললাম জানি না। এরপর যখন তাকে আনতে গেলাম, আমার স্ত্রী আসবে না বলে দিল এবং বলল, যার চুল তোমার গাড়ির সিটে পাওয়া গিয়েছে তাকে নিয়ে সংসার করো। এক ভদ্রমহিলা কোর্টে এসে বিচার দিল তার স্বামী ওভার টাইমের নাম দিয়ে অনেক রাত বাইরে কাটায়, তাকে ধোঁকা দিচ্ছে। এতদিন সে বিশ্বাস করেছে, কিন্তু পাড়া প্রতিবেশী যখন থেকে বলছে যে তার স্বামী চাকরি শেষে বাইরে গিয়ে নিজে রিল্যাক্স করে অন্যের সাথে সময় কাটায়, তখন থেকে সেও সন্দেহ করছে। তার মনে হয় তার স্বামী আসলেই কাজে থাকে না, অন্য কোথাও যাচ্ছে, তাকে ধোঁকা দিচ্ছে। তাই সে মিথ্যাবাদীর সাথে সংসার করতে চায় না। তখনই তার স্বামী পকেট হতে কিছু চিঠি বের করে বিচারকের সামনে রাখল। বিচারক চিঠিগুলো বের করে জোরে জোরে পড়া শুরু করল। দেখা গেল চিঠিগুলো হলো সেই ব্যক্তির অফিস হতে দেয়া ওভারটাইমের নোটিশগুলো। তখন মহিলা বলল, আমি রোজ রাতে তার পকেট চেক করেছি, কিন্তু কিছু পাইনি। তখন বিচারক বললেন, সে হয়তো তার অফিসের ডেস্কে রেখে আসতো কাগজগুলো। তার স্বামী তখন বলল, আমি আমার স্ত্রীর ব্যবহারে মনে করেছিলাম তার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে। আমি নিজেই তাই তাকে ইগনোর করা শুরু করি। আমি ভয় পেয়েছিলাম এটা নিয়ে। তখন তার স্ত্রী ভুল বুঝতে পেরে স্বামীর কাছে ক্ষমা চাইল। পরস্পর ভুল স্বীকার করে আদালত ত্যাগ করল। একজন দাঁতের ডাক্তার আদালতে অভিযোগ আনল তার স্ত্রী তাকে চেম্বার করতে দিতে চায় না। তার স্ত্রীর ধারণা তার কাছে অনেক মেয়ে রোগীও আসে এবং সেই মেয়ে রোগীদের তার স্বামীর ওপর দুর্বলতা সৃষ্টি হতে পারে, তাই সে কোনো মেয়ে রোগী দেখতে পারবে না। কিন্তু ভদ্রলোক ডাক্তার, তার কাছে তার রেগুলার পেশেন্ট অনেক গুরুত্বপূর্ণ। একবার তিনি চেম্বারে রোগী দেখছেন, হঠাৎ তার স্ত্রী এসে তাকে টেনে বের করে নিয়ে গেল। বলল কাজ করার দরকার নেই। বাড়ি গিয়ে কারণ জানতে চাইলে তার স্ত্রী বলেন তিনি চেম্বারের বাইরে বসে রোগীদের সাথে আলাপ করছিলেন। এক সুন্দরী মহিলা তখন বললেন, ডাক্তারটি খুব হ্যান্ডসাম এবং খুব ভালো। সে ভদ্রমহিলা জানতেন না যার সাথে কথা বলছেন তিনি ডাক্তারের স্ত্রী, তাই এভাবে নাকি বলে দিয়েছেন। ডেন্টিস্ট হাজব্যান্ড বিচারককে জানালেন এমন স্ত্রীর সাথে তিনি থাকতে পারবেন না, তার কাছে তার পেশা বড়। আরেকবার এক ভদ্রমহিলা বললেন তার এক বন্ধু তাকে বলেছে, তোমার স্বামীকে রোজ অফিসের পর এক বাড়িতে যেতে আমি দেখেছি। ঘটনার সত্যতা জানতে আমি নিজে একদিন আমার স্বামীর পিছু নিয়েছিলাম। দেখলাম সত্যিই সে তার অফিসের পর একটা বাড়িতে গিয়ে ঢুকল। সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে। তখন তার স্বামী জানালো, বিচারক সাহেব, আমি একবার বাচ্চার গোড়া দুধ কিনতে দোকানে গেলে দেখি এক বিধবা মহিলা টাকার অভাবে তার বাচ্চার জন্য দুধ কিনতে পারছে না। আমি তখন তাকে সাহায্য করি এবং ঠিক করি তাকে প্রতিনিয়ত সাহায্য করার। এভাবে প্রতিদিন কোনো না কোনো সংসারে সমস্যা সৃষ্টি হয়, যা ধীরে ধীরে ডিভোর্সের রূপ নেয়। এর প্রভাব বেশি পড়ে সন্তানদের উপর। তারা তাদের বাবা মার ঝগড়া দেখে বড় হয়, ফলে তাদের মন মেজাজ খিটখিটে থাকে, মন সংকীর্ণ হয়ে থাকে। বাবা মায়ের ডিভোর্সেরও বিরূপ প্রভাব পড়ে তাদের ওপর। বাবা মা মনে করেন ডিভোর্স করে আলাদা হয়ে গেলে নতুন জীবনসঙ্গী আনলে হয়তো তাদের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করবে, আদর করবে, কিন্তু এটা ভুল। কখনোই সন্তানরা আরেকজনকে তার বাবা কিংবা মা হিসেবে গ্রহণ করতে পারে না। অন্য একজন এসেও কখনো সহজে নিজের সন্তানের জায়গাটা আরেকজনকে দিতে পারে না। ফলে সন্তানদের জীবনটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমনকি স্ত্রীও হয়তো মনে করতে পারে একটা সময় সে এমন করে প্রতিশোধ নিতে পেরেছে, কিন্তু সেও আরেকজনকে সহজেই বিয়ে করে সংসার শুরু করতে পারবে না। এই অবস্থা হতে বাঁচাতে একটাই পথ আছে, তা হলো বাবা মা ডিভোর্স না করে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা, দুজনের সমস্যা বুঝতে চাওয়া। তাহলে এই ঝগড়ার অবসান হবে। এক্ষেত্রে পুরুষদের ভূমিকা বেশি বলা যায়। একজন পুরুষই তার জীবনের সমস্যাগুলো হতে দূরে থাকতে পারে। এক্ষেত্রে পুরুষদের জন্য কিছু টিপস। 1. আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে বলেই আপনাকে হারানোর ভয় পায় এবং সে আপনাকে সন্দেহ করে। 2. আপনার সন্তান পরিবারের প্রতি তার আগ্রহ আর দায়িত্ববোধ কাজ করে বলেই সে সবকিছু আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। তাই তাকে বোঝার চেষ্টা করুন, কষ্ট না দেওয়ার চেষ্টা করুন। 3. তিনি আপনাকে ভালোবাসে বলেই আপনাকে সন্দেহ করে ফেলে। এটা তার রোগের মতো, এখানে তার কিছুই করার থাকে না। 4. ক্যান্সারের মতো অনেক রোগ আছে। ধরে নিন আপনার স্ত্রীও মানসিক বিষাদগ্রস্ত রোগে ভুগছে। তাকে বোঝার চেষ্টা করুন, তার সকল অভিযোগ আক্ষেপ মন দিয়ে শুনে
তা শুধরানোর চেষ্টা করুন। অবশ্যই কোনো অভিযোগ কিংবা সন্দেহ আপনা থেকেই হয় না। হয়তো আপনি নিজের অজান্তে এমন কোনো ব্যবহার করেছেন যাতে সে এমন ভুল বুঝতে বাধ্য হয়েছে। 5. সারাদিন কি হয় না হয় আপনার স্ত্রীকে দিন শেষে শেয়ার করুন। 6. আপনাকে প্রশ্ন করার সুযোগ দিন। আপনার কাপড়, মানিব্যাগ, চিঠি সবকিছু তাকে দেখতে দিন। 7. কাউকে সাহায্য করতে চাইলে স্ত্রীর সাহায্য নিন। 8. বাইরের পার্টিতে অন্য নারী কিংবা কলিগদের সামনে স্ত্রীকে অপমান করবেন না। 9. আপনি যদি আসলেই সুপুরুষ হয়ে থাকেন তবে অবশ্যই আপনার স্ত্রীর সম্মান আপনার কাছে উপরে। অন্যের সামনে তাকে ছোট করবেন না, তাকে নিয়ে হাসি তামাশা করবেন না। কখনো ভাববেন না আপনার স্ত্রী দাস হয়ে গেছে। উল্টো আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, যিনি জানেন কি করলে তার পরিবার সুখী হবে, তার সন্তানরা ভালো থাকবে, সংসারে সুখ আসবে। উপরন্তু আল্লাহ এই সকল ব্যক্তিকে উত্তম প্রতিদান দেন যারা এই সময়ে ত্যাগের মতো মহৎ কাজ করে। সব রকম পরিস্থিতিতে নারীর সাথে নম্র ব্যবহার করা এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলা উচিত, যাতে তাদের কর্ম ভালো হয়। একজন স্ত্রীর তার স্বামীর ওপর অধিকার হলো তার সকল অসচেতনতা এবং বোকামি মাফ করে দেয়া। এবার স্ত্রীদের জন্য কিছু কথা। প্রিয় বোন, এটা অবশ্য দরকার নেই যে সব বিষয়ে সকল অবস্থায় আপনার স্বামীকে আপনার কাছে তার নির্দোষ প্রমাণ করতে হবে। যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হচ্ছে, আপনার কোনো অধিকার নেই তার সাথে অপরাধীর মতো ব্যবহার করার। এমনকি কোনো আইন কিংবা কোনো নিয়মও বলে না কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার আগে তার সাথে অপরাধীর ন্যায় ব্যবহার করা যাবে কিংবা তাকে শাস্তি দেওয়া যাবে। শুধু ধারণার উপর ভিত্তি করে কোনো অপরাধ হয়েছে বলা যায় না। আপনার কেমন লাগবে আপনাকে যদি কেউ এভাবে প্রমাণ ছাড়া সন্দেহ করে অপরাধী বলে? আপনি বিশ্বাস করুন, সন্দেহ করা পরিত্যাগ করুন। একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যা দোষারোপ করার ভার পাহাড়ের চেয়েও বেশি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা বেশিরভাগ সন্দেহ থেকে বিরত থাকো। অবশ্যই কিছু কিছু সন্দেহ গুনাহের কাজ। আল্লাহ তাআলা আরও বলেন, যারা মুমিন নরনারীদের মিথ্যা দোষারোপ করে কষ্ট দেয়, তারা সুস্পষ্ট অপবাদ ও গুনাহ নিজেদের ঘাড়ে চাপিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে কারো বদনাম করে বেড়ানো। প্রিয় বোন, বোকা হবেন না। কোনো শক্ত প্রমাণ ছাড়া প্রথমে আপনার স্বামীর ভুলগুলো নোট করুন। এরপর তার ভুলের কারণ কি হতে পারে লিখুন। নিজেকে একজন স্বচ্ছ বিচারকের চেয়ারে বসিয়ে পুরো ব্যাপারটা বিবেচনা করুন। সবসময় যাই দেখছেন তাই সত্য হবে তা নয়। এমনও হতে পারে আপনার স্বামীর গাড়িতে যে চুল পাওয়া গেছে তা আপনার কিংবা তার কোনো আত্মীয়ের, হয়তো মা বোনের, হয়তো তার কোনো কলিগ বিপদে লিফট চেয়েছে তার চুল। অনেক কিছুই হতে পারে। আপনার স্বামী কোনো নারীকে সহায়তা করছে মানে তার মন বড়। সে একজন দরিদ্র নারীর পাশে দাঁড়িয়েছে মনুষ্যত্ব বোধ থেকে। আপনার স্বামীর অফিসে কোনো মেয়ে কলিগ থাকলেই তাকে নিয়ে সন্দেহ করবেন না। স্বামীর কোনো ভুল পেলে সন্দেহ হলে প্রথমেই তাকে জিজ্ঞেস করুন। দুজনে মিলে ভুল ভাঙানোর চেষ্টা করুন। তাকে সুযোগ দিন। এরপর যদি দেখেন আপনি এমন কিছু জানেন যা সে বলেনি, তখন তাকে বলুন সে হয়তো ভুলে গেছে কিংবা ভীত হয়েছিল, যেন আপনি ভুল না বোঝেন। তার কথা বিশ্বাস করুন। এরপরও যদি আপনি আরও ভালোভাবে ধীরে সুস্থে খতিয়ে দেখে তার কোনো ভুল পান, তাহলে তার সাথে কথা বলুন। তাকে বলুন আপনাকে সত্যটা বলতে। অবশ্যই এসব নিয়ে বাইরের কারো সাথে আলাপ করবেন না, কারণ শত্রুরা আপনার সন্দেহ আরও বাড়িয়ে দেবে। এমনকি আরও কিছু মিথ্যা যোগ করবে আপনার জীবন ধ্বংস করার জন্য। আপনার স্বামী হয়তোবা কোনো ইস্যু না, হয়তোবা তার বড় কোনো অপরাধ নেই, কিন্তু একঝাঁক বোকা সাধারণ অদক্ষ মানুষ আপনার এই ভুল ধারণা ও অভিযোগে দয়া দেখাবে। তারা হয়তো আপনার আত্মীয় স্বজন কিংবা কাছের বন্ধু। আলোচনা শুধুমাত্র বুদ্ধিমান এবং সৎ মানুষের সাথেই করা উচিত। যদি কারোর সাথে আলোচনা করেন তবে একটা সমাধান বের করে তা নিয়ে আলোচনা করুন। যদি আপনার স্বামীর দোষ প্রমাণিত না হয়, যদি আপনার আত্মীয় স্বজনও তার দোষ না দেখে, কিন্তু তাও আপনি তার উপর সন্দেহ করেন, তবে বুঝতে হবে আপনি আসলে মানসিক সমস্যায় ভুগছেন। আপনার সন্দেহের সমস্যা হাতের বাইরে চলে গিয়েছে। আপনার তখন একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই সময় আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া না করা কিংবা আদালতে না যাওয়া বুদ্ধিমানের কাজ। বিচ্ছেদের কথা বলবেন না কিংবা তাকে হেনস্থা করবেন না। এমন ব্যবহার শুধুই ক্ষোভ আর সমস্যা বাড়াবে, যা হয়তো বিচ্ছেদে রূপ নেবে। অবশ্যই বোকার মতো কাজ করবেন না কিংবা আত্মহত্যার পথ বেছে নেবেন না, কারণ নিজেকে হত্যা করে আপনি পরকালে শান্তি পাবেন না। আর ভিত্তিহীন সন্দেহের উপর নিজেকে শেষ করে দেয়া বুদ্ধিমানের কাজ নয়। আপনার কি মনে হয় না সমস্যা সমাধান করাটাই বুদ্ধিমানের কাজ? আপনি যদি তারপরও আপনার স্বামীর সাথে একটা সঠিক সমাধানে না যেতে পারেন কিংবা আসলেই সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে আপনিই দোষারোপিত হবেন। হয়তো আপনি তার মনে জায়গা করে নিতে পারেননি,
কারণ আপনি তার মন জয় করার জন্য পর্যাপ্ত চেষ্টা করেননি। তাই আপনার আর তার জীবনের মধ্যে একটা খালি জায়গা তৈরি হয়েছে। তাই বলে ভেঙে পড়বেন না। এখনও সময় আছে। আপনার ভাবভঙ্গিতে পরিবর্তন আনুন এবং এমন আচরণ করুন যা আপনার স্বামীকে আকৃষ্ট করবে।